বইমেলায় এবার সিসিমপুরের পরিবেশনা না থাকায় মন খারাপ শিশু কিশোরদের। অভিভাবকরা বলছেন, বই দেখার পাশাপাশি শিশুদের জন্য শিক্ষণীয় এই পরিবেশনা গুরুত্বপূর্ণ ছিল। বাংলা একাডেমি জানিয়েছে, সিসিমপুরের পরিবর্তে বিকল্প শিশুতোষ অনুষ্ঠান চালুর কথা ভাবা হচ্ছে। ছুটির দিনের সকাল মানেই বইমেলায় শিশু প্রহর, আর শিশু চত্বর মাতিয়ে রাখত সিসিমপুরের ইকরি, হালুম, টুকটুকি, শিকু। জনপ্রিয় এসব চরিত্র মজার মজার গল্পে আনন্দ দিত শিশু কিশোরদের। তবে এবার দেখা নেই তাদের। টেলিভিশনে সিসিমপুর অনুষ্ঠানটির সম্প্রচার আর চলবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এবার বইমেলায় ইকরি, হালুমদের না পেয়ে শিশুদের পাশাপাশি অনেক অভিভাবকেরও মন খারাপ। বাচ্চারা মন খারাপ করেনি, বাট আমি মন খারাপ করেছি। আমি মনে করেছিলাম শুক্রবার দিন সিসিমপুরে আসবো, বাচ্চাদেরকে দেখাবো, বাট আমি নিজেই বললাম যে সিসিমপুরে হয়নি খেলার জায়গাটা। ওরা বই নিয়ে এখন আপাতত আর কি ভালো বোধ করতেছে, খেলাধুলা করতে পারলে আরো ভালো লাগতো। কিছুটা তো অবশ্যই খারাপ লাগার ব্যাপার আছে বাচ্চাদের জন্য। সিসিমপুর পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা USAIDর অর্থায়নে। নানা কারণে সংস্থাটি বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে সিসিমপুরের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। বইমেলাতে সিসিমপুরের লাইভ শোটা দেখার জন্য কিন্তু আসে, কিন্তু আইসা যখন পায় না তখন সবাই হতাশ। মঞ্চটা হলে আরো বেশি বেচাকেনা হতো, সেই তুলনায় একটু কম হচ্ছে। প্রাপ্তবয়স্ক আছি, আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পড়ে যতটা বুঝি বা আমরা ওই আগ্রহ থেকে আসি, কিন্তু বাচ্চাদের তো আর এখনো ওই রকম আগ্রহ তৈরি হয় না। আগ্রহ কোথায় তৈরি হয়? যখন ওরা ওই রকম ওয়ার্কশপ বা প্রদর্শনীর মতো একটা ব্যাপার থাকে। বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলায় শিশুদের বিনোদনের জন্য বিকল্প চিন্তা করা হচ্ছে। সিসিমপুর ওই আয়োজনটা করেনি, আমাদেরকে আয়োজনটা করার কথা বলেনি। তো আমরা এবার একটা বিকল্প সন্ধান করছি যাতে বাচ্চারা এসে আনন্দ পায়। আগামী শুক্রবারে সেরকম একটা আয়োজনের চেষ্টা করছি। আর আমরা চাই যে বাচ্চারা যাতে বইয়ের কাছে যায়। খেলাধুলার জন্য তো অন্য জায়গা আছে, অবশ্যই আছে। প্রাক প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় বিটিভিতে সিসিমপুর অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হয় 2005 সালে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।